আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের প্রতিদিনের যত সাজেশন সব সাজেশন এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা অধীর আগ্রহে বসেছিলে যে তোমাদের কখন আরবি হাদিস শরীফ এমসিকিউ সাজেশনটা দিব। তো আমি ইতিমধ্যে হাদিস শরীফ সাজেশনটা নিয়ে এসে পড়েছি এমসিকিউ। তো আমি আগে বলে রাখি, তোমাদের পরীক্ষায় মোট 40টা এমসিকিউ দিতে হবে। তো আমি এখানে যে এমসিকিউগুলো তোমাদেরকে দিয়েছি উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি, দাগ দেওয়া রয়েছে কলমে। সেগুলো তোমরা যদি ভালো করে পড়ো, আমি আশা করতে পারি যে সাজেশনটা আজকে তোমাদের এমসিকিউ দিব এখান থেকে কমপক্ষে 40 থেকে কম হলেও তোমরা 35টা পরীক্ষায় আসবে এখান থেকে। তো আমি দেরি করব না, কারণ এগুলো বলার অনেক কঠিন হয়ে যাবে। তো এখন থেকে শুরু করছি। ভালো করে লক্ষ্য রাখো এবং স্ক্রিনশট দিয়ে রাখবা। এগুলো আজকে রাত্রে এগুলোই শুধু শিখলেই তোমাদের পরীক্ষার জন্য কমন আসবে। তো প্রথমে দেখো এখানে এসেছে আল হাদিসের আলোচ্য বিষয় কি, এটা হবে যে রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। তো আমি সবগুলো তোমাদেরকে এভাবে দেখাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখো এবং ভালো করে পড়ে নাও। স্ক্রিনশট যারা না মারতে পারো, তোমরা হয়তো আমার ক্লাসটাতে বসে বসে তোমরা এগুলো মুখস্থ করে নেবে। এর বাহির থেকে আমি আশা করি না যে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, এখান থেকে প্রশ্নগুলো আসবে, কারণ এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবার আসে। আর সবথেকে মজার বিষয়টা হলো যে প্রতিবারে এই এমসিকিউগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, বাহির থেকে আসে না। বাংলা এমসিকিউর মতো তেমন কিন্তু কঠিন হয় না হাদিসগুলো। এগুলো তোমরা স্ক্রিনশট মেরে রেখে দাও। তারপরে দেখো এখানে লেকচার থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। সবগুলো কিন্তু আমি সাথে দেখো কলম দিয়ে দাগিয়ে রেখেছি যেগুলো উত্তর। তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে রাখো। এখানে দেখো কলম দিয়ে কিন্তু আমি এখানে দাগিয়ে রেখেছি, যে কারণে তোমাদের কষ্ট করে উত্তরগুলো বের করতে হবে না। তোমরা যেগুলো কলমে এখানে দাগ দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা কিন্তু উত্তরগুলো পরীক্ষায় দিতে পারবে। ঠিক আছে, ভালো করে দেখতে পারতেছো, এগুলো থেকে কিন্তু কমন আসবে। তারপরে দেখো এখানে এগুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণ উত্তর কিন্তু সাথে সাথে আমি কলম দিয়ে দাগিয়ে রেখেছি। খুবই তাড়াহুড়া করে করে কিন্তু এই প্রশ্নগুলো দাগানোর পর তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি, কারণ তোমরা অধীর আগ্রহে বসে আছো। অবশ্যই আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করব, অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো আরেক পেজে চলে যাচ্ছি। তো দেখো আমি আবারও বলছি যে এখানে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ, এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় থাকবে। এগুলো ভালো করে দেখবা, ঠিক আছে? যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়েছি। তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, অথবা তোমরা কিন্তু এগুলো লিখে রাখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু উত্তর সহ দেওয়া রয়েছে, আমি এখানে দাগিয়ে রেখেছি উত্তর সহ। তোমরা উত্তরগুলো সাথে সাথে দাগিয়ে নাও। এটা একটা অনেক পুরাতন প্রশ্ন থেকে আমি ছবিটা তুলেছি। এই প্রশ্নটা থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে, যে কারণে এই প্রশ্নটা এখানে অ্যাড করে রেখেছি। হ্যাঁ, তো আরেক পৃষ্ঠায় চলে যাচ্ছি। ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে এগুলো পড়বা যাওয়ার আগে, ঠিক আছে? ভালো করে দেখো। তো দেখো এখানে একটা প্রশ্ন আছে যে দেখা যাচ্ছে 20 নাম্বার জান্নাত কতটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই পরীক্ষায় আসে। ভালো করে দেখে নিও, জান্নাত মোট 8টি। ঠিক আছে, আল্লাহ আল্লাহ 22 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দিদার হবে। এটা যেগুলো ভালো করে দেখে নিবা, এগুলো থেকে পড়লেই হবে। আর তোমাদের যে রিটেন সাজেশনটা রয়েছে, অর্থাৎ যে হাদিস সাজেশনটা মূল রয়েছে, সেটা কিন্তু আমি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করে ফেলেছি, তোমরা ঢুকে কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, আর তোমাদের কোন জায়গা থেকে দেখছো ক্লাস ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। এখানে আরেকটি প্রশ্ন, 19 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আহাদুন শব্দের অর্থ কি? ও অভিন্ন। ঠিক আছে, অনেকবার এইগুলো প্রশ্ন আসে, কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি আমাদের সময় কিন্তু এইগুলো প্রশ্ন আসতো। তো আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এবং স্ক্রিনশট মেরে রাখতে পেরেছ।
তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি যেই তোমাদেরকে এখানে স্ক্রিন রেকর্ড ভিডিওটা দিয়েছি এগুলো যদি তোমরা ভালো করে পড়ো আমি আশা করতে পারি তোমরা কিন্তু 35+ কিন্তু নাম্বার পাবে। ঠিক আছে? তো আমি আর দেরি করছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো এবং সম্পূর্ণ উত্তর আমি সাথে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলি ভালো করে পড়ো আজকে রাতে এবং কালকে সকালে পরীক্ষায় যাওয়ার আগে এগুলোই আরেকবার ভালো করে দেখে যাও। এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 40 থেকে কমপক্ষে হলেও 35 নাম্বার পাবে আমি আশা করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।